নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আমাকে যে ইউজি অ্যাডমিশন 2024 নিয়ে কিছু আপডেট দেওয়ার জন্য। তো সেই কারণে আজকের এই আপডেটটি এবং যারা শুনবে তাদের জন্য আরও একবার বলে রাখি যে শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকো, জুড়ে থাকো। তো পশ্চিমবঙ্গে বর্তমানে ইউজি অ্যাডমিশন বা কলেজ ভর্তি 2024 কিন্তু বেশ কিছু অটোনমাস কলেজ যেগুলো রয়েছে বা যে সমস্ত মাইনরিটি কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজগুলিতে কিন্তু এখনই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো সেই সংক্রান্ত যে কলেজগুলোর নাম রয়েছে সেই কলেজগুলোর লিস্টগুলো আমি এক এক করে দিয়ে দেবো। যদিও আমরা এখন যে পেজটার উপরে রয়েছি সেন্ট জেভিয়ার্স অটোনমাস কলেজ রয়েছে, সেখানে কিন্তু শুরু হয়ে গেছে অ্যাডমিশন প্রক্রিয়া অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রক্রিয়া। এবং পশ্চিমবঙ্গের অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে কিন্তু এবছরে অধিকাংশ ইউনিভার্সিটি কিন্তু সেন্ট্রাল অ্যাডমিশন প্রসেসের মধ্যে আসতে চলেছে, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা অনুষ্ঠিত হবে। এবং থাম্বনেলে দেখেছো তোমরা যে কিসে অনার্স নেবে, যেহেতু এবছরে এনইপি সিবিসিএস এনইপির অ্যাডমিশন চলবে এবং সেক্ষেত্রে বেশ যেমন ক্যালকাটা ইউনিভার্সিটিতে এখনও পর্যন্ত মাল্টিডিসিপ্লিনারি রয়েছে। তো যাই হোক, এই বিস্তারিত আলোচনায় করব। তো প্রথমে বলে রাখি, ইউজি অ্যাডমিশন অর্থাৎ কলেজ ভর্তি 2024 শুরু হতে চলেছে আগামী জুন মাসে। জুন মাসে হওয়ার একটাই কারণ হচ্ছে বর্তমানে যে লোকসভা ভোট চলছে, তো এই ভোটের কারণেই কিন্তু একটু বিলম্ব হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে ভর্তির প্রক্রিয়া শুরু হতে। এখনো পর্যন্ত কিন্তু সেভাবে কোনো রকম আপডেট আসেনি যে ভর্তি প্রক্রিয়াটা কবে শুরু হবে না হবে, আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো পুঙ্খানুপুঙ্খভাবে। তবে যে সমস্ত অটোনমাস স্বশাসিত কলেজগুলি রয়েছে বা মাইনরিটি কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এবং সেক্ষেত্রে রামকৃষ্ণ মিশন আর রয়েছে, সেন্ট জেভিয়ার্স রয়েছে, বাঁকুড়া খ্রিশ্চান কলেজ রয়েছে। তো এই ধরনের কলেজগুলিতে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু তোমরা পরে আর আবেদন করতে পারবে না। এখানে অধিকাংশ জায়গায় কিন্তু অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তো যারা তোমরা মনে করছো এই ধরনের কলেজগুলোতে ভর্তি হবে তারা অবশ্যই এখন থেকেই কিন্তু ফর্মটা ফিল আপ করে রাখো। এবং সেক্ষেত্রে আরও একটা বিষয় রয়েছে যে তোমাদের মেজর যে অনার্স বলতে এখন বর্তমানে অধিকাংশ কলেজে কিন্তু মেজর রয়েছে। তো মেজর কোর্স হিসাবে তোমরা কোনটা নেবে, কোনটা চয়ন করবে। যে অনেক সময় দেখা গেল যে তোমাদের ভালোবাসার যে বিষয় রয়েছে অর্থাৎ তুমি যে বিষয়টা নিয়ে পড়তে ভালোবাসো সেই বিষয়টা নিয়ে পড়াটাই কিন্তু ভালো। সেই বিষয়ে তোমার কম নম্বর হোক বা বেশি নম্বর যাই হোক না কেন, তো তুমি যে বিষয়টা তোমার সব থেকে কাছের সব থেকে ভালো লাগার সেই বিষয় নিয়ে পড়লে তোমার ভবিষ্যতের অগ্রগতিটা আমার মনে হয় ভালো হয়। এটা আমার ব্যক্তিগত অনুভূতির কথা বললাম। তো সেক্ষেত্রে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাতেই মেজর হিসেবে নেবে। সেই মেজরে তুমি কম নম্বর পাও বেশি নম্বর পাও সেটা ফ্যাক্টর নয়। সঙ্গে আরও একটা বিষয় রাখতে হবে যে তোমার যে সাবজেক্টটা তোমার ফার্স্ট চয়েস রয়েছে অর্থাৎ তুমি যেটা নিয়ে ভালো পড়তে চাও সেটা তুমি রাখো এবং সেই সঙ্গে আরও একটি চয়েস বা আরও দুটি চয়েস কিন্তু রেখে দিতে পারো, কারণ তোমার কত নম্বর পেয়েছো সেটার উপরেও তো অনেক সময় অনার্স নির্ভর করে। তো সেই কারণে বা মেজর কোর্সটা নির্ভর করে, তো সেই কারণে তোমার অপশানটাও রেখে দেওয়া ভালো, অপশানটা রেখে দেওয়া ভালো। তবে আমি বলবো ফার্স্ট চয়েসের সঙ্গে যাওয়াটাই ভালো। এবার আমরা দেখে নেব যে কোন কোন কলেজগুলিতে এখন আপাতত ভর্তি প্রক্রিয়াগুলো শুরু হয়েছে। যে প্রথমেই আমরা যাব ছেলেদের যে কলেজ রয়েছে, যে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেনেটারি কলেজ রহড়া। তো সেন্টেনারি কলেজ রহড়াতে রয়েছে, এটা ন্যাক অ্যাগ্রিগেটেড এ রয়েছে। তো এখানে কিন্তু ভর্তি যে অ্যাডমিশন বিএসসি অ্যাডমিশন রয়েছে, তো অ্যাডমিশনের প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। যে এখানে কিন্তু যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অলরেডি অ্যাডমিশন ফর ফার্স্ট ইয়ার বিএসসি কোর্স 24-25 সেশনে। তো এখানে কিন্তু ইনটেক রয়েছে 60 করে 60, যেমন কেমিস্ট্রিতে 60 রয়েছে, ম্যাথমেটিক্সে 60 রয়েছে, ফিজিক্স 60 রয়েছে, বোটানিতে 50 রয়েছে, জুলজিতে 60 রয়েছে, মাইক্রোবায়োলজি 30, কম্পিউটার সায়েন্সে কিন্তু 30 রয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু নম্বরের ক্রাইটেরিয়াও দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আমি এখানে দেখে নিলাম। এবং কবে পরীক্ষা হবে, অ্যাডমিশন টেস্টগুলো কিন্তু 10 তারিখ থেকে শুরু হচ্ছে, 10 এবং 11 তারিখে টাইমিং দিয়ে দেওয়া হয়েছে এবং এই টাইমিংয়ের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টটাও হবে। এখানে কিন্তু অ্যাডমিশন টেস্ট দিয়ে তোমাদের কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়াটা চলবে এবং 15ই জুন কিন্তু তোমাদের অ্যাডমিশনের যে মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশড হবে। 15ই জুন কিন্তু তোমাদের অ্যাডমিশনের যে মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশড হবে। ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু 10/5 থেকে 6/6, ঠিক আছে, 300 টাকা করে পেমেন্ট দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো, যে 10 তারিখ থেকে 6 তারিখ। এছাড়াও রয়েছে রামকৃষ্ণ মিশনের যে রেসিডেন্সিয়াল কলেজ রয়েছে, সেখানে আমি এটা কালকে লাইভে এসে বলেছিলাম
ঠিক আছে, যে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুর পুরুলিয়া এবং নর্থ বেঙ্গল রয়েছে, যেটা শিলিগুড়িতে রয়েছে। তো সেখানে বেঙ্গলি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিলোসফি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এবং স্ট্যাটিস্টিক, এই সমস্ত বিষয়ে কিন্তু পড়ানো হচ্ছে। এবং এছাড়াও মিদনাপুর কলেজ রয়েছে, যেটা মিদনাপুর কলেজেও তোমার হচ্ছে অটোনমাস কলেজ, এবং মিদনাপুর কলেজেও কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়াটা আগে থেকেই শুরু হয়ে যাবে। যে নোটিশ ফর ইউজি অ্যাডমিশন 2024 সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। দেখো এখানে কিন্তু প্রসপেক্টাসও দিয়ে দেওয়া হয়েছে ডাউনলোড। তো আমরা একটু নোটিশটা একটু দেখিয়ে দেবো, নোটিশটা দেখালে পরে তোমাদের ভালো হবে। আচ্ছা, এখানে কিন্তু 12 তারিখ থেকে শুরু হয়েছে, 31 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। এটাও কিন্তু অটোনমাস কলেজ রয়েছে। তো এখানে যারা ফর্ম ফিল আপ করতে পারো মিদনাপুর কলেজ.ac এখানে এসে। এরপরে আমরা চলে যাব সেন্ট জেভিয়ার্স কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজেও কিন্তু যে অটোনমাস কলেজ, এখানেও কিন্তু ইউজি, বিএ, বিএসসি, বিকম, বিএমএস, ইন্টিগ্রেটেড এমএসসি কিন্তু শুরু হয়ে গেছে। তো এক্ষেত্রে কিন্তু তোমরা এখানেও অ্যাপ্লিকেশন করতে পারো। তো এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেছে। মোটামুটি জেনারেল ইনফরমেশন তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তোমরা নিজেরা যে কোনো একটা বিশ্বস্ত সাইবার ক্যাফে থেকে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে, এবং এখানে কিন্তু বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রয়েছে। তো আশা করি মোটামুটি যে সমস্ত অটোনমাস কলেজগুলো পশ্চিমবঙ্গে রয়েছে সেই সমস্ত কলেজগুলিতে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা অলরেডি শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা এখানে যে সমস্ত কলেজের তোমরা ভর্তি হবে বলে মনস্থির করেছো, তোমার বাড়ির পাশের কলেজগুলোতে কিন্তু এখনো হয়তো নাও হতে পারে। তার কারণ আমরা যদি দেখি তাহলে পরে দেখবো যে সেন্ট জেভিয়ার্স কলেজ ছাড়াও আরও যে সমস্ত কলেজ, অর্থাৎ তোমরা তোমার বাড়ির কাছে, যেমন আমার বাড়ি নদিয়ায় যে সমস্ত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজগুলোতে কিন্তু এখনো পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। সেটা কিন্তু জুন মাসের থেকে শুরু হবে, জুন মাস থেকে শুরু হবে, কারণ ভোট প্রক্রিয়ায় আমরা জানি জুন মাসে রেজাল্ট বেরোবে। তো রেজাল্ট বেরোনোর পরেই আশা করছি টোটাল ভর্তি প্রক্রিয়াটা কিন্তু শুরু হবে। তো যাই হোক, সঙ্গে থাকো। তোমাদের এই সংক্রান্ত যদি কোনো রকম কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। কমেন্টে জানালে আমি সেই হিসাবে কিন্তু তোমাদের আপডেটগুলো দিতে পারবো। আজকে যে সমস্ত কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে সেগুলো কিন্তু আমি তোমাদের জানিয়ে দিলাম। তো শুনতে থাকো, পাশে থাকো শিক্ষা কুটিরের। ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো আপডেটে, এবং অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে তোমাদের উত্তরের ভিডিওগুলো পাবে। ঠিক আছে, ভালো থেকো, ধন্যবাদ।